আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ রকম একটা হেল্পফুল ভিডিও। যেটা দেখবে তুমি সেটা কীভাবে কত সহজে আঁকতে পারবে। হ্যাঁ, সে তুমি কোনো মোবাইলে ছবি দেখলে বা প্রিন্ট আউট খবর কাগজে কোনো ছবি দেখছো বা রাস্তাঘাটে কিছু দেখছো, কত সহজে কীভাবে তুমি জিনিসটা তোমার পেপারে তুলে ধরবে, সেই সহজ পদ্ধতিটা আজকে আমি দেখাচ্ছি। তো চলো দেখে নাও। আর আরেকটা কথা, ভিডিওটা কমপ্লিট করবে, ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে? একটা চমক বলতে পারো, তোমাদের জন্য নতুন কিছু আসছে। তো চলো আগে আমরা ড্রয়িংটা শিখে নিই, কী করে আমরা সিম্পল করব, সহজ করব আঁকাটা। চলো, আমরা সব কিছুকেই শেপের মধ্যে দেখতে চেষ্টা করব। আগের দিন সেটাই বলেছিলাম। তো আর্টিস্ট হতে গেলে আমাদের ফার্স্ট হচ্ছে সব কিছুকে শেপের মধ্যে দেখা। সেই শেপের মধ্যে দেখবো কী করে, সেই শেপের মধ্যে আঁকবো কী করে, সেই শেপটা যেমন হচ্ছে আমরা কী করে দেখলাম, চোখটাকে দেখবো আলমন্ডের শেপে, ঠিক আছে? নাকটাকে একটা ট্রায়াঙ্গেলের শেপে, কাপটাকে দেখেছি সার্কেলের শেপে, সেই রকমই, ঠিক আছে? আজকে আমরা দেখবো ফুলটাকে আমরা সার্কেলের শেপে দেখবো, ঠিক আছে? তো চলো দেখে নিই। প্রথমে না একটা সার্কেল দিয়ে দিলাম। এবার ওই সার্কেলটা হলো মাপ। যদি মনে করি যে ছোট হবে তাহলে সার্কেলের ভেতরে করব, আর যদি মনে করি যে একটু বড় করব তাহলে সার্কেলের ঠিক বাইরে দিয়ে করব। আমি এখন যেমন মনে করছি একটু বড় করব, কারণ আমি এটা জবা ফুল করছি, জবা ফুলটা একটু বড় হলে ভাল লাগবে দেখতে। তো তাহলে কি করব, এইভাবে এত সিম্পল করে নেব। হ্যাঁ, জবা ফুলটা আমরা সবসময় ভাবি জবা ফুল বাপরে বিরাট কঠিন একটা ফুল, কিন্তু কত সহজ হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, এবার তোমায় আস্তে আস্তে সার্কেলটা যে করেছো সেটা মুছে নেবে। আমাদের মেন কাজ হলো কি, আর ড্রয়িংটাকে সিম্পল করা, সহজ করে দেওয়া। হ্যাঁ, ড্রয়িংটা এত সহজ করে নেব যে কোনো ব্যাপারই না, স্মুথলি আমরা এঁকে চলে যেতে পারবো, ঠিক আছে? তো এইরকমভাবে প্র্যাকটিসও করতে হবে। আর তোমার মানে এই সব সময় শেপ দেখবো, এই শেপ দেখাটা যদি অভ্যেস হয়ে যায় না, তাহলে যে কোনো ফুল, যে কোনো গাছের গুঁড়ি বলো, গাছ বলো, গাছের পাতা বলো, মানে সমস্ত কিছু, পশু পাখি, সব কিছু তোমার হাতের মধ্যে চলে আসবে, কোনো ব্যাপারই হবে না আঁকা, এই শেপটা যদি চলে আসে, ঠিক আছে? শুরুর দিকে, এরপরে তো আস্তে আস্তে তুমি যখন ভালো মোটামুটি শেপের উপরে তোমার কন্ট্রোল চলে আসবে, তারপরে আস্তে আস্তে আমরা শেপের সঙ্গে স্ট্রেট লাইনও প্র্যাকটিস করব। স্ট্রেট লাইনটা তো সব জায়গায় লাগবে। এবার স্ট্রেট লাইন যদি তোমার প্র্যাকটিস হয়ে থাকে, স্ট্রেট লাইন প্র্যাকটিস হলে স্ট্রেট লাইনেও সিম্পল করা যায় ড্রয়িংটাকে, ঠিক আছে? সেটা পরে দেখব। তো এই এই শেপগুলো দিয়ে এত সুন্দর ফুল আঁকা যায়। এবার দেখো, আমি আবার আর একটা সার্কেল নিয়ে নিয়েছি। এবার কি করব, স্ট্রেট লাইন টেনে নিলাম, সার্কেলটাকে ভাগ করে নিলাম, ঠিক আছে? তুমি 4 ভাগও করতে পারো, তার বেশিও করতে পারো, মানে তুমি কি ফুল আঁকতে চাইছো তার উপরে, ঠিক আছে? এইবার দেখো, প্রত্যেকটা যে দাগ কেটেছিলাম, যে লাইনগুলো দিয়ে ভাগ করেছি, সেই লাইনটা দুপাশ দিয়ে আমরা হাফ সার্কেল দিতে থাকবো, ঠিক আছে? দেখো একটা ফুলের শেপ নিয়ে নিচ্ছে। এবার কি করব, এই ভেতরের দাগগুলো মুছে ফেলবো, ভেতরের দাগ, বাইরের সার্কেলটা। সেই জন্য না, প্রত্যেকটা এই যে শেপ যখন করব, সেটা ওটা হলো আমার নিজস্ব, ওটা আমি যখন আঁকবো তখন আমি ওটা ওইভাবে আঁকবো। হ্যাঁ, কিন্তু যখন ফ্রেশ করব তখন ওই এক্সট্রা দাগগুলো সব মুছে দিতে হবে, ঠিক আছে? এক্সট্রা দাগ মুছে দিয়ে তারপরে আবার এগোতে থাকবো। ওই জন্য দাগগুলোকে হালকা করতে হবে।
এক্সট্রা দাগগুলো যে দিয়েছি সেইগুলো শেপটা করেছি, এইগুলো সব এত লাইট করবে যে তুমি নিজে দেখতে পাবে। আমি তো ডার্ক আমাকে করতে হচ্ছে কারণ যাতে তোমরা দেখতে পাও, কিন্তু তোমরা যখন আঁকবে তখন জিনিসটা লাইট একদম লাইট করে আঁকবে। হ্যাঁ, তাতে কী হবে যে কেউ যেন দেখতে না পায়, তুমি নিজে লাইট করে আঁকবে এবং যখন কাজ হয়ে যাবে তখন এই এক্সট্রা দাগগুলোকে মুছে ফেলবে। এবার দেখো, এবার আমি আরেকটা মানে কীভাবে কত রকমভাবে করতে পারবে আরেকটা ফুল আঁকছি। এবার এটা দেখো সার্কেল দিলাম, দিয়ে এবার আমি কার্ভ দিলাম। আগেরটা যেমন স্ট্রেট লাইন করেছি, এবারটায় দেখো আমি কার্ভ দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু ভেবে রাখিনি আমি কী ফুল দেবো, কীভাবে আঁকবো। ঠিক আছে, এখানে যখন আঁকতে এলাম তখন স্ট্রেট লাইনটা করলাম, নিয়ে তারপরে সেটা একটা ছিল ভাবনা। কিন্তু এবার এই ফুলটা করার সময় যে কার্ভ দিয়ে এটা করলাম, এটার সময় কোনো ভাবনা ছিল না। সেই জন্য আমার যেমন মনে হলো যে ওই পাপড়িটা এক্সট্রা হয়ে গেছে, তখন আমি ওটাকে মুছে আবার ঠিক করে নিলাম। ঠিক আছে, যে কারণে আমি এটা রিয়েল টাইম ভিডিও দিচ্ছি। হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমরা যাতে তোমাদের ড্রয়িংটা সিম্পল একদম সুন্দর করতে পারো, সেই চেষ্টাই আমি করছি। এই দেখো, এটাও আমি সেরকমভাবে ভাবনা চিন্তা করিনি। আমি জানি শেপগুলো দিলে মোটামুটি একটা ফুল দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, কেন কি আমি জানি যে শেপ দিলে শেপে আস্তে আস্তে তুমি মানে এটা একটা অভ্যেস হয়ে যায়। ঠিক আছে, যে তুমি জানো যে এটা এইভাবে করলে এই জিনিসটা হয়ে যাবে। তার জন্য আমারও প্রথম দিকে যেমন তোমাদের মতো ভুল হতো, আস্তে আস্তে ঠিক হয়েছে। এটা সবারই প্রথম দিকে হয়, সেটা কোনো ব্যাপার নয়। ভুল করবে তবেই সেটা ঠিক হবে। ঠিক আছে, সে কারণে তোমাদের ক্ষেত্রেও ভুল করবে, বারবার ভুল হবে, প্র্যাকটিস করবে, বারবার ভুল হবে এবং তার থেকেই তোমরা শিখবে। এই দেখো একটা শিউলি ফুল হয়ে গেল। ঠিক আছে, এই যে এই ব্যাপারটা, হ্যাঁ, বিভিন্ন রকম এই এক্সপেরিমেন্টটাই ভীষণ দরকার। ঠিক আছে, যে তুমি জানো না তুমি কী করতে, আর তুমি জানো যে তুমি এইটা করবে, কিন্তু কিভাবে করবে মোটামুটি তোমার একটা আন্দাজ আছে, দুই একটা তুমি জানো। আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে দেখবে যে চলে আসবে, এগুলো হয়ে যাবে। কিন্তু সেইটা করতে অনেক প্র্যাকটিস লাগে। সেই প্র্যাকটিস এবং প্রসেস, গাইডেন্স, হ্যাঁ, একটা গাইডেন্সের ভীষণ দরকার। এটা যেমন জবা ফুলটা যেমনভাবে করেছিলাম আমি সেইভাবেই করছি। এটা ওই কাঁঠালি চাপা হয় না, খুব সুন্দর গন্ধ হয়, সেই কাঁঠালি চাপা একটু অফ হোয়াইট টাইপের কালার হয়, মাঝখানটা একটু হলদে থাকে, সেই ফুলটা। হ্যাঁ, আশা করি দেখে বুঝতে পারবে, আমি বোঝাতে পারছি যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে, আমি বোঝাতে পারবো। হ্যাঁ, সেই প্রসেসেই করলাম। হ্যাঁ, কারণ এটা 5টা পাপড়ির যে ফুলগুলো এটা খেয়াল করো যে 5টা পাপড়ির যে ফুলগুলো সেটা এই প্রসেসে আসবে, আর তার বেশি হলে তখন স্ট্রেট লাইন বা এই কার্ভগুলো দিয়ে করতে পারবে। ঠিক আছে, ক্রস কার্ভগুলো দিয়ে, এটাও কার্ভ, কিন্তু এই কার্ভ দেওয়ার প্রসেসটা অন্য। আর জবা, কাঁঠালি চাপার আর নয়নতারা, তারপরে ওইটা কি শিউলি, এগুলোর আবার প্রসেসটাও অন্য। ঠিক আছে, ওই কার্ভটা হচ্ছে ক্রস কার্ভ দিয়ে। ঠিক আছে, তো এইভাবে এই দেখো, আমি না ভিডিওটা আমার ক্যামেরাটা ঠিক এই সময় গন্ডগোল করে ফেলেছি, আমি ফুলটা গোটাটা তোমাদের দেখাতে পারলাম না। হ্যাঁ, প্রত্যেকটা ফুলই দেখো সুন্দর শেপের মাধ্যমে তোমরা বাইরে যখন যাবে এইভাবে শেপ ফুলগুলোকে দেখবে আর তার মধ্যে শেপটা চিন্তা করবে।
শুধু ফুল নয়, যখন গাছের গুঁড়িও দেখবে তখনও তোমরা সেই ফুলটাই মানে শেপটা চিন্তা করবে যে ওটা একটা সিলিন্ডার টাইপের শেপ হবে, ঠিক আছে? এই ব্যাপারটা। এবার দেখো, এটা কিন্তু একদম অন্য প্রসেসে, এই যে কার্ভ দিয়ে দিয়ে আমরা এগোচ্ছি, ঠিক আছে? এবং ভিডিওটা পুরো দেখো এবং শেষে আমাকে জানাবে যে এইটা আমি কী ফুল আঁকলাম, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারবো, হ্যাঁ, যে এটা আমি কী ফুল আঁকছি। তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এইটা আমার আবদার রইল তোমাদের কাছে, হ্যাঁ, যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও এইটা কী ফুল। কিচ্ছু না, দেখো একটা কঠিন ফুল, আমরা যেটা এই ফুলটা আঁকতেও আমরা ভীষণ ভয় পাই, হ্যাঁ, শুধু কার্ভ, হ্যাঁ, শুধু কার্ভের মাধ্যমে আমরা মানে একটা জফলা টাইপের অনেকটা কার্ভগুলো এই চিন্তা করে নাও, ঠিক আছে? কোন শেপের সঙ্গে মিলছে সেই জিনিসটা, মোট কথা আমাদের সেইটা চিন্তা করে নিতে হবে, ঠিক আছে? আর আমরা এই জাদুটা সবসময় খেয়াল রাখবে যে যখনই কিছু দেখবে তখনই যদি তুমি একটা শেপের সঙ্গে ওটাকে চিন্তা করে নাও না, বাড়ি এসে দেখবে আঁকাটা খুব সহজ হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো আমি যখন আগে ড্রয়িং মানে করতে পারতাম না, কিন্তু কিছু দেখলেই তখন মনে হতো যে ইস যদি আঁকতে পারতাম, যদি আঁকতে, এরকম হয় না? তো তখন তো আমি আঁকতে পারতাম না, তখন আমি জানতাম না। কিন্তু এই সিক্রেটটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, বুঝলে তো? যে এই প্রসেসটা, যে বাইরে কিছু দেখলাম খুব ভালো লাগছে, তো সেই শেপটা যদি তুমি দেখতে পারো যে ওর শেপটা কিসের সঙ্গে মিলছে, কোন শেপ এটা, এইটা যদি চিন্তা করে তুমি মনে রাখো এবং বাড়িতে গিয়ে যদি সেটা আঁকার চেষ্টা করো, তুমি শিওর পারবে, ঠিক আছে? এই ছোট্ট সিক্রেটটা আমি তোমাদের জানিয়ে রাখলাম, এটা ইউজ করে দেখো, মানে এটা দারুণ একটা পথ, আমার মতে তো একটা জাদু বলা যেতে পারে, ঠিক আছে? মানে এত মজাদার ব্যাপারটা যে তুমি যেটাই দেখবে বাইরে সেটাকেই একটা শেপ হিসেবে দেখো এবং বাড়ি এসে সেটাকে তুমি ড্র করে নিতে পারবে, হ্যাঁ। তো তোমরা এইভাবে করো, নিশ্চয়ই ফল পাবে এবং আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে? আর তার জন্য তো সেই প্র্যাকটিসটা ভীষণ দরকার, এই যে ওভাল সার্কেল এইগুলো তো প্র্যাকটিসটা ভীষণ দরকার, ঠিক আছে? আশা করি ভিডিওটা নিশ্চয়ই হেল্পফুল হয়েছে। আমাকে চটপট সাবস্ক্রাইব করে নাও আর অনেক অনেক ভালোবাসা দাও, লাইক কমেন্ট দাও, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমি আনতে পারি। এই যে তুমি প্রথম যখন সার্কেল ড্র করতে যাবে, তোমার ব্যাকা হবে, ভালো সার্কেলের লাইনটা ঠিক আসবে না, সেই লাইনটাকে আমরা স্ট্রং করব কী করে, সেই সার্কেলটাকে আমরা সুন্দর করবো কী করে। শুধু সার্কেল নয়, প্রত্যেকটা শেপ, আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে তো পুরো সব শেপ লাগবে, সার্কেল, ওভাল, স্কোয়ার। তো এই শেপগুলোকে আমরা কী করে আমাদের আয়ত্তে আনবো, আমাদের মেন টুল আমরা পেন্সিলটাকে কীভাবে আয়ত্তে আনবো, সেই নিয়ে আমি নিয়ে আসছি জানুয়ারি মাসে 2025 আসছি নতুন ভিডিও নিয়ে। আমরা এই জানুয়ারি মাসটায় শিখব যে আমাদের পেন্সিলকে কিভাবে আমাদের কন্ট্রোলের মধ্যে আনবো, ঠিক আছে? আমরা পেস্টালের শেষ করে দিচ্ছি, ডিসেম্বরেই পেস্টাল শেষ হয়ে যাবে। আমরা এই যে শেপে দেখছি, এই দেখার যে ভাগগুলো, এই দেখাটাও শেষ করে দেবো, হ্যাঁ। তো এরপর জানুয়ারি মাস থেকে আমরা নতুনভাবে আসবো। যারা ড্রয়িং শুরু করতে চাইছো বা শুরু করে ফেলেছো, সেই পেন্সিলটাকে কিভাবে, আমাদের টুলকে কিভাবে আমাদের আয়ত্তে আনবো, ঠিক আছে? আমরা এই যে শেপের মাধ্যমে সব কিছু দেখবো, তো শেপটাকে আঁকবো কী করে, আমাদের লাইন কন্ট্রোলে আনবো কী করে, এই সব শিখবো আমরা জানুয়ারি মাসে, ঠিক আছে? তো তৈরি হয়ে নাও। সেই সিম্পল করতে গেলে আমরা পেন্সিলকে কন্ট্রোল করতে হবে, লাইন কন্ট্রোলে আনতে হবে, লাইনকে স্ট্রং করতে হবে। তো সেই সব জিনিস শিখবো আমরা জানুয়ারি মাসে।